সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব তোমরা যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তোমাদের সুবিধার্থে WBH মাধ্যমিক টেস্ট পেপার 2025 থেকে প্রথম বাংলা সেটটির অর্থাৎ পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্টের বাংলা প্রশ্নপত্রটির সমস্ত এসএকিউ ও 3 নম্বর প্রশ্নের উত্তর নিয়ে। কাজে এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো, আশা করি অনেক উপকৃত হবে। আলোচনা শুরু করার আগে তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে দাও। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক। WBH মাধ্যমিক টেস্ট পেপার 2025 বাংলা এসএকিউ সমাধান, পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট। 2 দাগের প্রশ্ন, কম বেশি 20টি শব্দের মধ্যে উত্তর লেখো। 1 গুণিত 19 সমান 19। 2.1 দাগের 1 প্রশ্ন, আজও সে সেইখানে গিয়ে বসলো। কে কোথায় বসলো? উত্তর লেখো। মানিক বন্দ্যোপাধ্যায় রচিত নদীর বিদ্রোহ গল্পের অন্যতম চরিত্র নদের চাঁদ তার কাজের অবসরে কর্মক্ষেত্র থেকে মাইল খানেক দূরে নদীর উপরকার ব্রিজের মাঝামাঝি ধারক স্তম্ভের শেষ প্রান্তে এসে বসল। 2.1 দাগের 2 প্রশ্ন, ও মরিয়া হয়ে বলল। মরিয়া হয়ে কি বলেছিল? উত্তর লেখো। অমৃত মরিয়া হয়ে মাকে বলেছিল যে তাকে বেঁধে রাখতে কিংবা মারতে, কিন্তু ঈসবের মতো জামা তার জন্য জোগাড় করে দিতেই হবে। 2.1 দাগের 3 প্রশ্ন, বাবাই একদিন এর চাকরি করে দিয়েছিলেন। এখানে কার চাকরির কথা বলা হয়েছে? উত্তর লেখো। পথের দাবি রচনাংশে অপূর্বর পিতার বন্ধু নিমাইবাবুর চাকরির কথা এখানে বলা হয়েছে। 2.1 দাগের 4 প্রশ্ন, ছোট মাসির সঙ্গে তপনের বয়সের পার্থক্য কত বছরের? উত্তর লেখো। জ্ঞানচক্ষু গল্পে জানা যায় তপনের ছোট মাসির সঙ্গে তার বয়সের পার্থক্য 8 বছরের। 2.1 দাগের 5 প্রশ্ন, সপ্তাহে বড়জোর একটা দিন বহুরূপী সেজে পথে বের হন হরিদা। বহুরূপী কাকে বলে? উত্তর লেখো। বহুরূপ কথার অর্থ হলো নানা রূপ ধারণকারী। বিশেষ বৃত্তিধারী গ্রামীণ লোকশিল্পীরা বিশেষ বেশে সজ্জিত হয়ে জনসাধারণের মনোরঞ্জন করার মাধ্যমে জীবিকা নির্বাহ করে, তাদের বহুরূপী বলে। 2.2 দাগের 1 প্রশ্ন, এলো মানুষ ধরার দল। মানুষ ধরার দল কাদের বলা হয়েছে? উত্তর লেখো। এখানে মানুষ ধরার দল বলতে ঔপনিবেশিক সাম্রাজ্য বিস্তারকারী অত্যাচারী ইউরোপীয় শাসকদের কথা বলা হয়েছে। এবার দেখো 2.2 দাগের 2 প্রশ্ন, হায় বিধি বাম মম প্রতি। কার প্রতি বিধি বাম হয়েছিল? উত্তর লেখো। রাক্ষসরাজ রাবণের প্রতি বিধি বাম হয়েছিল। 2.2 দাগের 3 প্রশ্ন, সিন্ধু তীরে রয়েছে মাঞ্জস। মাঞ্জস শব্দটির অর্থ কী? উত্তর লেখো। উদ্ধৃতাংশে মাঞ্জস কথাটির অর্থ হলো ভেলা। 2.2 দাগের 4 প্রশ্ন, তারা আর স্বপ্ন দেখতে পারল না। কাদের কথা বলা হয়েছে? উত্তর লেখো। পাবলো নেরুদার অসুখী একজন কবিতা থেকে নেওয়া উদ্ধৃতাংশে তারা বলতে শান্ত হলুদ দেবতাদের কথা বলা হয়েছে। 2.2 দাগের 5 প্রশ্ন, এসো যুগান্তের কবি। যুগান্তের কবি কে? উত্তর লেখো। যুগকে অতিক্রম করতে পারেন যিনি, তিনিই হলেন যুগান্তের কবি। অর্থাৎ আলোচ্য অংশে যুগান্তের কবি বলতে স্রষ্টা বা সৃষ্টিকর্তাকে বোঝানো হয়েছে। 2.3 দাগের 1 প্রশ্ন, এতে রচনা উৎকট হয়। কিভাবে রচনা উৎকট হয় লেখো। উত্তর লেখো। কোনো লেখক যদি তার বক্তব্য ইংরেজিতে ভাবেন এবং তারপর সেটির যথাযথ বাংলা অনুবাদ করে প্রকাশ করার চেষ্টা করেন, সেই রচনা উৎকট হয়। 2.3 দাগের 2 প্রশ্ন, সেন্সিটাইজড পেপার এর অনুবাদ সম্পর্কে বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধে কি বলা হয়েছে? উত্তর লেখো। সেন্সিটাইজড পেপার এর অনুবাদ হলো সুগ্রাহী কাগজ। 2.3 দাগের 3 প্রশ্ন, কথায় বলে। কথায় কি বলা হয়েছে? উত্তর লেখো। কথায় বলে কালি কলম মন লেখে 3 জন। 2.3 দাগের 4 প্রশ্ন, চীনারা অবশ্য চিরকালই লিখে আসছে। চীনারা কি দিয়ে লিখে আসছেন? উত্তর লেখো। চীনারা অবশ্য চিরকালই লিখে আসছে তুলি দিয়ে। 2.4 দাগের 1 প্রশ্ন, নিরপেক্ষ কর্তার একটি উদাহরণ দাও।
উত্তর লেখো, রিয়া গান গাইলে অঙ্কিতা আবৃত্তি করবে। এই বাক্যে রিয়া হলো নিরপেক্ষ কর্তা। 2.4 প্রশ্ন, সমধাতুজ কর্ম কাকে বলে, উদাহরণ দাও। উত্তর লেখো, ক্রিয়াটি যে ধাতু নিষ্পন্ন, কর্মটিও সেই ধাতু নিষ্পন্ন হলে তাকে সমধাতুজ কর্ম বলে। যেমন খুব এক ঘুম ঘুমিয়েছি, এখানে ঘুম হলো সমধাতুজ কর্ম। 2.4 প্রশ্ন, বৃথা আশা মরিতে মরিতেও মরে না, যৌগিক বাক্যে পরিণত করো। উত্তর লেখো, বৃথা আশা কিন্তু মরিতে মরিতেও মরে না। 2.4 প্রশ্ন, বিধেয় প্রসারকের একটি উদাহরণ দাও। বিধেয়ের প্রসারক, যে পদ বা পদগুচ্ছ বিধেয়কে প্রসারিত করে সে পদ বা পদগুচ্ছকে বিধেয়ের প্রসারক বলে। যেমন রাফি কাঁদছে, রাফি চেঁচিয়ে কাঁদছে, রাফি মিঠাইয়ের জন্য চেঁচিয়ে কাঁদছে, রাফি মিঠাই খেতে পায়নি বলে চেঁচিয়ে কাঁদছে। এখানে খ গ ঘ বাক্যের যথাক্রমে চেঁচিয়ে, মিঠাইয়ের জন্য চেঁচিয়ে, মিঠাই খেতে পায়নি বলে চেঁচিয়ে পদ বা পদগুচ্ছ হলো বিধেয়ের প্রসারক। এবার দেখো 2.4 প্রশ্ন, 3 মাথার সমাহার, ব্যাস বাক্যটি সমাসবদ্ধ করে সমাসের নাম লেখো। উত্তর লেখো, 3 মাথার সমাহার সমান তে মাথা, সমাহার দ্বিগু সমাস। 2.4 প্রশ্ন, চোখ থাকতে কেউ অন্ধ নয়, প্রশ্নবোধক বাক্যে পরিবর্তন করো। উত্তর লেখো, চোখ থাকতে কেউ কি অন্ধ হয়। 2.4 প্রশ্ন, কলম তাদের কাছে আজ অস্পৃশ্য, কর্তৃবাচ্যে পরিণত করো। উত্তর লেখো, তারা আজ কলম স্পর্শ করে না। 2.4 প্রশ্ন, সে যে বর্মায় এসেছে এই খবর সত্য, রেখাঙ্কিত পদগুলির কারক ও বিভক্তি নির্ণয় করো। উত্তর লেখো, বর্মায় অধিকরণ কারকে অন্ত্যেষ্ঠ বিভক্তি, খবর কর্মকারকে শূন্য বিভক্তি। 2.4 প্রশ্ন, বাক্য নির্মাণের শর্তগুলি কি কি। উত্তর লেখো, বাক্য গঠনের শর্ত 3টি, যথা আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। 2.4 প্রশ্ন, বিভক্তি ও অনুসর্গের দুটি পার্থক্য লেখো। উত্তর লেখো, বিভক্তি ও অনুসর্গের প্রধান পার্থক্য হলো অনুসর্গের স্বাধীন অর্থ ও স্বাধীন ব্যবহার আছে, বিভক্তির স্বাধীন অর্থ ও স্বাধীন ব্যবহার নেই। বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়ে বসে আর অনুসর্গ শব্দের পরে পৃথকভাবে বসে। এবার দেখো 3 প্রশ্ন, প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি 60টি শব্দে উত্তর দাও। 3 + 3 = 6। 3.1 প্রশ্ন, বুড়ো মানুষের কথাটা শুনো, কে কাকে কথাটি বলেছেন, এ কথা বলার কারণ কি। উত্তর লেখো, পথের দাবি রচনাংশের উদ্ধৃতাংশে বুড়ো মানুষ বলতে দারোগা নিমাইবাবু নিজেকে বুঝিয়েছেন। গিরিশ মহাপাত্রের ছদ্মবেশে বিপ্লবী সব্যসাচী বর্মায় আসেন। সন্দেহভাজন হিসেবে পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। তল্লাশিতে তাঁর কাছে গাঁজার কলকে পাওয়া গেলেও তিনি গাঁজা খাওয়ার কথা অস্বীকার করেন। দারোগা নিমাইবাবু তাঁর অভিজ্ঞতার জোরে মহাপাত্রের চেহারার মধ্যে গাঁজা খাওয়ার সুস্পষ্ট লক্ষণ প্রত্যক্ষ করেন। তাই ভগ্ন স্বাস্থ্যের জন্য গিরিশ মহাপাত্রকে তিনি গাঁজা না খাওয়ার পরামর্শ দেন। 3.1 প্রশ্ন, তাতে আমার ঢং নষ্ট হয়ে যায়, বক্তা তার কোন আচরণকে ঢং বলেছেন, কি করলে তার সেই ঢং নষ্ট হয়ে যাবে। উত্তর লেখো, ঢং বলতে এখানে অভিনয়কে বোঝানো হয়েছে। ঢং নষ্টের কারণ, হরিদা জগদীশবাবুর বাড়িতে গিয়েছিলেন বিরাগীর বেশ ধরে অর্থ উপার্জনের জন্য, কিন্তু ধীরে ধীরে তিনি সেই সন্ন্যাসীর চরিত্রে নিজেকে মিশিয়ে দেন। ফলে চাহিদা ও লোভহীন জীবন দর্শনের কথাই তিনি শুধু বলেন না, প্রণামীর টাকা উদাসীনভাবে ফেলে রেখে তিনি আচরণেও তার প্রমাণ রাখেন। হরিদা বলেন যে বিরাগী সন্ন্যাসী হয়ে টাকা স্পর্শ করলে তাঁর ঢং নষ্ট হয়ে যাবে। 3.2 প্রশ্ন, তার পাশে রচিল উদ্যান, কে কোথায় উদ্যান রচনা করেছিল, উদ্যান ও উদ্যানের পার্শ্ববর্তী স্থানের বর্ণনা দাও। উত্তর লেখো, সিন্ধু তীরে কবিতা অবলম্বনে সমুদ্রের তীরে অবস্থিত সৌন্দর্যময় মনোরম নগরীতে যে সুউচ্চ পর্বত অবস্থিত, সমুদ্রকন্যা পদ্মা তার পাশে উদ্যান রচনা করেছিলেন। উদ্যানের পরিচয়, সমুদ্রের তীরে এক সুন্দর স্থানে যেখানে ফল ও ফুলের প্রাচুর্যে পরিপূর্ণ এক পর্বত রয়েছে, তার পাশে পদ্মা একটি সুন্দর উদ্যান রচনা করেছিল। নানাবিধ সুগন্ধি পুষ্প ও ফল এবং সুলক্ষণযুক্ত বৃক্ষ তার শোভা বর্ধন করত। তার মধ্যে স্বর্ণখচিত প্রাসাদে পদ্মা বাস করতেন। 3.2 প্রশ্ন, আমাদের ইতিহাস নেই, আমাদের বলতে কাদের কথা বলা হয়েছে, এই কথা বলা হয়েছে কেন। উত্তর লেখো, আমাদের বলতে কবি খেটে খাওয়া হতদরিদ্র সাধারণ মানুষদের কথা বলেছেন। আলোচ্য লাইনটি কবি শঙ্খ ঘোষ রচিত আয় আরও মেধে মেধে থাকি কবিতা থেকে নেওয়া হয়েছে। ইতিহাস হলো প্রাচীন কাহিনী বা ঐতিহ্য।
পরবর্তী প্রজন্ম এই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে দেশ ও জাতিকে এগিয়ে নিয়ে যায়। একটা জাতির বিকাশে ইতিহাসের অবদান সর্বজন স্বীকৃত। ইতিহাস না থাকলে দেশকে জানা যায় না, বোঝা যায় না, তাই প্রয়োজন ইতিহাস চর্চা। কবি বলেছেন, সাধারণ মানুষের কোনো ইতিহাস নেই। সেই সাধারণ মানুষেরা যারা সর্বদা সাম্রাজ্যবাদী শক্তির দ্বারা শোষিত হয়, যাদের কৃষ্টি সংস্কৃতি নষ্ট হয়, ইতিহাসের পাতায় তাদের কথা লেখা হয় না। ইতিহাস তৈরি হয় রাষ্ট্রনায়কদের নিয়ে, সাধারণ মানুষ সেখানে বঞ্চিত হয়। তাদের অত্যাচারে সাধারণ মানুষেরা নিজেদের অস্তিত্ব ভুলে চাপিয়ে দেওয়া ইতিহাস মেনে নিতে বাধ্য হয়, তাই তাদের কোনো ইতিহাস থাকে না। এই ছিল আমাদের আজকের আলোচনাটি যদি তোমাদের সত্যিই খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিও। সবাই খুব ভালো থেকো, ধন্যবাদ।